নমস্কার। গ্রেপ্তারে কি শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে এ বিষয়ে আপনাদের মাঝে কিছু আলোচনা করার চেষ্টা করছি। আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে 2024 সালের 8ই আগস্ট এবং ক্ষমতা গ্রহণ করার পর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। অনেকের নামে মামলা আছে, মামলা ছাড়াও অনেককে গ্রেপ্তার করা হচ্ছে। সে সূত্রগুলো আমাদের কাছে আছে বা আপনারাও জানেন। মামলা যাদের নেই তাদেরও অনেক সময় গ্রেপ্তার করা হচ্ছে। কি জন্য গ্রেপ্তার করা হচ্ছে? দেশে আইন শৃঙ্খলার উন্নতর জন্য, দেশের শান্তির জন্য। কিন্তু কতটুকু শান্তি বিরাজ করছে, কতটুকু অশান্তি বিরাজ করছে তা আপনারা সকলেই জানেন। আমার মতামত আপনাদের মাঝে তুলে ধরছি, আপনারা আপনাদের মতামতগুলো আমাকে শেয়ার করবেন বলে আমি আশা রাখছি। আপনারা জানেন একটা পরিবারে কোনো ব্যক্তিকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে ওই পরিবারের বাকি সদস্যরা অশান্তিতে ভোগে, অর্থাৎ ওই পরিবারে অশান্তি বিরাজ করে। বাংলাদেশে বর্তমান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের নামে মামলা রয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে হাজার হাজার মানুষকে, অর্থাৎ বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীকে। তাতে শান্তি বিরাজ করার জন্য হয়তো কাজটি করা হচ্ছে। সরকার দেশের আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য করা হচ্ছে, উন্নতর জন্য করা হচ্ছে, দেশের সামগ্রিক উন্নতর জন্য হয়তো এভাবে গ্রেপ্তার অব্যাহত রেখেছে। প্রতিনিয়ত গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। আজকে আপনাদের কাছে আমার প্রশ্ন, এই গ্রেপ্তার করে দেশের কতটুকু আইন শৃঙ্খলার উন্নত হচ্ছে বা দেশে কতটুকু শান্তি বিরাজ হচ্ছে, এটা আপনাদের কাছে প্রশ্ন হলো। তবে আমি আপনাকে শুধু একটা উদাহরণের সাহায্যে বুঝে আনার চেষ্টা করলাম। যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অন্যায় ছাড়া, যদি তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকে, যা গ্রেপ্তার করা হচ্ছে ওয়ারেন্ট ছাড়া, যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এই গ্রেপ্তারগুলো করার কারণে ওই পরিবারের বাকি সদস্যরা কিন্তু অশান্তিতে ভুগছে, অশান্তি বিরাজ করছে। তারা অর্থনৈতিক সমস্যায় পড়ছে, তাদের পড়ালেখায় সমস্যা হচ্ছে, মা বাবা হাজতে থাকায়, কারাগারে থাকায় কষ্ট পাচ্ছে। সব কিছু মিলে ওই পরিবারে অশান্তি বিরাজ করছে। আর একটা পরিবারে যদি অশান্তি বিরাজ করে, সেই অশান্তি কিন্তু সারা দেশে বিরাজ করে। অতএব গ্রেপ্তারের মাধ্যমে শান্তির চেয়ে অশান্তি বেশি বিরাজ করছে। তাকে গ্রেপ্তার করা হোক, যিনি দোষী, যিনি অন্যায়কারী, যিনি অপরাধকারী, যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে গ্রেপ্তার করা হোক, তাকে কারাগারে প্রেরণ করা হোক, আইনের আওতায় আনা হোক। আমরা এটা চাই। নির্দোষ মানুষকে গ্রেপ্তার করে অশান্তি বৃদ্ধি হচ্ছে দেশে, কিন্তু শান্তি হচ্ছে না, বরং অশান্তি দ্রুত বাড়ছে। আজকে এ পর্যন্ত। আপনাদের কমেন্টসের অপেক্ষায়। আপনারা আপনাদের মতামত জানাবেন, আমার মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা রেখে শেষ করছি। নমস্কার।